কোনো নিরীহ গরিব, কোন এতিম এবং একদম দুর্বল কোনো জায়গাতে আমরা বসি নাই। আমরা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সবচেয়ে শক্তিশালী বিশ্বাস নিয়ে আমরা আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা এখানে এই বিশ্বাস হাজার বছর ধরে নবীদের বিশ্বাস ছিল। এই বিশ্বাস এবং আকীদা, এই ঈমান যেটাকে বলা হয়, এটা হাজার বছর ধরে নবীরা তার জন্য সংগ্রাম করেছে, তার জন্য নবীরা লাঞ্ছিত হয়েছেন, কিন্তু নবীরা পরাজিত হন নাই। নবীরা কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার, যে আমি এবং আমার রসুলরা সবসময় বিজয়ী হবে তারা। এই জন্য আপনি দেখতে পাবেন যে এই কোরআনে কারীমে বিভিন্ন নবীদের হত্যার কথা আসছে, যে বনি ইসরাইলরা তাদের নবীদেরকে হত্যা করেছেন। এটা বনি ইসরায়েলের আভ্যন্তরীণ সংকট ছিল। বনি ইসরায়েল কিন্তু তারা মুসলমান ছিল, কিন্তু নাফরমান মুসলমান, বেঈমান মুসলমান। এদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছিল, সে নিয়ামতটাকে তারা পরিপূর্ণ মূল্যায়ন না করে তারা নিজেদেরকে বলতে লাগলো আমরা আল্লাহর সন্তান। তো ওই আভ্যন্তরীণ ক্লেশের মধ্যে বনি ইসরায়েল বেয়াদবি করে অনেক নবীদেরকে হত্যা করছে। এটা ছিল আভ্যন্তরীণ বিষয়। এমনি কাফেরদের সাথে নবীদের যেটা লড়াই ছিল, এখানে কোনো নবী কিন্তু মারা যায় নাই, কিন্তু উল্লেখযোগ্য কাফেরদের সাথে ডাইরেক্ট সরাসরি ইসলামের যে দাওয়াত, এখানে কোনো জায়গায় নবীরা পরাজয় বরণ করেন নাই, কোনো জায়গায় নবীরা পরাজয় বরণ করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কে শহীদ করে দিয়েছে, আরও নবীদেরকে শহীদ করা হয়েছে। এটা বনি ইসরায়েলের ভিতরে ঘটনা ছিল। এগুলো বনি ইসরায়েল হচ্ছে বিদ্রোহী মুসলমান, খোদাদ্রোহী। এরা মুসলমান কিন্তু বেয়াদব মুসলমান ছিল এরা, এবং এদের মধ্যে কুফরি শিরিক চলে আসছিল। তো বনি ইসরায়েলেই শুধু নবীদের ইতিহাস না, বনি ইসরায়েলের আগেও নবী আসছিল, বনি ইসরায়েলের পরেও নবী আসছিল। নবীদের হাজার হাজার বছরের যে ইতিহাস, দাওয়াতের মিশনের ইতিহাস, ইসলাম প্রচার প্রসারের ইতিহাস, তৌহিদের গর্জনের ইতিহাস, এই জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বরাবরই ওয়াদা দিয়েছেন যে নবীরা কি হবেন, সবসময় বিজয়ী হবেন। এবং এই নবীদের ধারাবাহিকতাই কিন্তু আজ পর্যন্ত আমি আর আপনি, আমরা নবী নই, কিন্তু আমরা নবীদের প্রতিনিধি। আমরা সবাই, আমি আমার কথা বলছি না, আপনি আমি উম্মতে মুহাম্মাদিয়া সবাই নবীদের প্রতিনিধি, নবীদের। আর ওলামা যারা সত্যিকার, যারা আলা মিনহাজুন নবুওয়া, তাদের জন্য স্পেশাল বলা আছে নবীদের ওয়ারিস। যদি ওনারা দাওয়াত করে দিয়ে থাকেন, জিহাদ করে থাকেন, মিল্লাত গরিবের চেতনা লালন করে থাকেন, তখন শুধু এমনি কিতাব পড়ালে ওয়ারিস হবে না। কিতাব পড়ায়, কিতাব বাস্তবায়ন করতে হবে। শুধু বুখারী শরীফ পড়ালে নবীর ওয়ারিস হওয়া যাবে না, বুখারী শরীফ পড়াইয়া মায়েরও খাইতে হবে। আবার সুযোগ মতো যারা আল্লাহর শত্রু, তাদেরকে মাত দেওয়ারও ইচ্ছা থাকতে হবে, তখন আপনি নবীর ওয়ারিস। এমনি আপনি কিতাব পড়াইছেন, নবীর ওয়ারিস দাবি করে কোনো লাভ নাই। এরকম নবীর ওয়ারিস বনী ইসরায়েলের মধ্যেও ছিল, খ্রিস্টানদের মধ্যেও ছিল। যাই হোক আমার ভাইয়েরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো মহাব্বতের আয়াত, প্রেম, ভালোবাসা। আপনারা আশা করি বেশিরভাগ সবাই শিক্ষিত, এখানে কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমাদের বক্তব্যের সাথে প্রচলিত বক্তব্যের একটু বেশ কম আছে, এটা আপনাদেরকে আমরা আগে বলে দিচ্ছি। প্রচলিত যেই সুফিবাদী খানকাভিত্তিক বক্তব্য, ময়দানে মাঠে ময়দানে দাওয়াতের ভাষায় যে বক্তব্য, এই বয়ানগুলোর সাথে এটার সাথে আমরা একমত, ওই বয়ানগুলোর সাথে আমরা একমত, কিন্তু এটা মূল বয়ান সেটা না। আমার আখলাক নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, এটা মূল কথা না। আমার ঈমান ধ্বংস হয়ে গেছে, আগে ঈমানটা ঠিক করতে হবে। যেই সমাজের ঈমানে পচন ধরেছে, যেই রাষ্ট্রের ঈমান বলতে কিছু নাই, যেই সুশীল সমাজ, শিক্ষিত সমাজ গণহারে নিজের অজান্তে মুরতাদ হয়ে গেছে, এখানে আপনি যদি বলেন যে আপনি হজের ফজিলত, নামাজের ফজিলত, পিশাবদের দরবার আসার ফজিলত, এসব বলে লাভ নাই। এটা হচ্ছে তথাকথিত আত্মশুদ্ধির বয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে 4-5টা মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে একটা মিশন ছিল আত্মশুদ্ধির মিশন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এটা আপনারা সকলে জানেন। একাধিকবার কোরআনে কারীমে এই আয়াত এসেছে যে রাসূল দাওয়াত দিবেন, আল্লাহর নিদর্শন বয়ান করবেন, মানুষকে দ্বীন শিক্ষা দিবেন, ফরায়েজ শিক্ষা দিবেন, আকীদা শিক্ষা দিবেন, গুনাহ থেকে বাঁচার পদ্ধতি শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবেন, সব কিছু শিক্ষা দিবেন। এবং ওয়া ইউযাক্কিহিম,
তাদেরকে তাজকিয়া করবেন। কি করবেন? তাদেরকে তাদের আত্মশুদ্ধি করবেন। তাদের আত্মশুদ্ধির প্রথম অর্থটা কি? আমার শরীরে ক্যান্সার রোগ আছে, আমার শরীরে ডায়াবেটিস রোগ আছে, আমার শরীরে এই চর্মরোগ আছে, ঠিক আছে ভাই? আমার শরীরে ব্লাড ক্যান্সার আছে বা অন্য যে কোনো ক্যান্সার আমার শরীরে আছে, এবং আমার শরীরে আবার ডায়াবেটিস রোগও আছে, আমার শরীরে সর্দি কাশি অথবা চুলকানি মুলকানি যে চর্মরোগ এগুলো আছে, সবার আগে কি চিকিৎসা করবেন আপনি? জি, কোনটার? ক্যান্সার। কিন্তু আপনি ক্যান্সারটা দেখতেছেন না, এটা দৃশ্যমান না। ক্যান্সার কি দেখা যায়? দেখা যায় না। দেখা যায় সর্দি, দেখা যায় কাশি, দেখা যায় চর্মরোগ, কথা ঠিক না বেঠিক? দেখা যায় ডায়াবেটিসের ঢলমল করে যাচ্ছে, এটা দেখা যায়। এখন সারা দুনিয়া পাগল হয়ে গেছে, ডাক্তাররা ডায়াবেটিস চিকিৎসা করার জন্য পাগল হয়ে গেছে, চর্মরোগের চিকিৎসা করার জন্য পাগল হয়ে গেছে, সর্দি চিকিৎসা করার জন্য। কেউ একবার চিন্তা করলো না এই রোগের ভিতরে ক্যান্সার রোগ আছে, এটা একবারও চিন্তা করলো না। মুজাহিদিনরা হলো এই জমানার ক্যান্সার রোগের চিকিৎসক। এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, এই ব্যক্তির মন থেকে শিরিক একেবারে বের করে ফেলতে হবে। এরপর ওগুলো আল্লাহ এমনি মাফ করে দিবেন হয়তো, শিরিক না থাকলে। শিরিক সব পাপ আছে, কিন্তু শিরিক তার মধ্যে নেই। আখিরাতে কিছুটা বাঁচার কি আছে? সম্ভাবনা আছে। আর সব আমল আছে, একেবারে হজের অভাব নাই, রমজানের রোজার অভাব নাই, নফল রোজার অভাব নাই, পীর মশায়েখদের খেদমতের অভাব নাই, বিরাট বিরাট খানকাতে আমার তাসাউফি সিলসিলার সব কিছু আমার আছে, সব আজকার ওয়াজাইফ সব আদায় করতেছি। কিন্তু আমি কোনো না কোনোভাবে শিরিকের কোনো না কোনো শাখা প্রশাখার সাথে আমি কিন্তু কি আছি? যুক্ত আছি। আমি আল্লাহর কসম, আপনি জিন্দেগিতে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনি। হ্যাঁ, সেই শিরিকটাকে বুঝতে হবে। এই জন্য আমরা আমাদের নেগেটিভ, আমাদের বয়ান, আমাদের ডিসকোর্স, এটাকে আমরা বাধ্য হয়ে আমরা চেঞ্জ করার জন্য। এই সমাজের মানুষের যতই খারাপ লাগুক, আমরা এই কথা বলতে বাধ্য যে আজকে এখানে একটা ক্যান্সার রোগ হয়েছে, অনেক বড় ব্যাধি হয়েছে, আপনার ব্লাড নষ্ট হয়েছে। আপনি এখানে যদি এমনি ভিটামিনের ওষুধ খান বা অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে আপনার এই ব্লাড ক্যান্সার দূর হবে না। এটা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বড় সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন আসছেন, এবং তার আগে হাজার হাজার নবীদের যে আগমন ঘটেছে, কোনো নবী এদিকে তাকান নাই যে আমাদের অনুসারী বাড়তেছে কিনা, আমাদের ফলোয়ার বাড়তেছে কিনা, আমাদের যারা ফলো করে তারা বাড়তেছে কিনা, আমাদের অনুসারী বাড়তেছে কিনা, আমাদের ফ্যান বেস বাড়তেছে কিনা। কখনো কোনো নবী এই কথা দেখেন নাই। নবীরা দেখেছেন এই কথা যে আমি যে কথা বলছি সেটা বিশুদ্ধবাদী কথা কিনা, 100তে 100 ভাগ এই কথা ঠিক আছে কিনা। এবং তারা দেখেছেন আমার দাওয়াত যারা কবুল করতেছে তারা সত্যিকার পরিপূর্ণরূপে, সম্পূর্ণরূপে, পরিপূর্ণভাবে শিরিক থেকে মুক্ত হয়ে তারা আমার দলে ভিড়তেছে কিনা, তারা সেটাই দেখেছেন। আজ আমরা দেখতেছি না, ভেজাল টেজাল যা আছে সব নিয়ে আমাকে চলতে হবে, আমার দল বড় করতে হবে, আমার অডিয়েন্স বড় করতে হবে, আমার সমর্থক বাড়াইতে হবে, আমার ফেসবুকে আমার লাইক কমেন্ট বাড়তে হবে। এটা আমার মিশন। এটা মিশন শয়তানের মিশন। এটা কালেমার মিশন না, তৌহিদের মিশন না। দিন এই জন্য জিন্দা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের অনেক শোডাউন বর্তমানে চলতেছে, অভাব নেই। কত লক্ষ লক্ষ মানুষ হজ করলো, লাখ লাখ মানুষ ইন্দোনেশিয়া থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, সেই পশ্চিমে মরক্কো পর্যন্ত প্রত্যেকটা মুসলিম দেশের এত হাজিরা হজ করতে লাগলো, বছর পর বছর হজ করতেছে। অথচ প্রত্যেকটা মুসলিম দেশে কিন্তু মূর্তি আছে। কিন্তু মিশরে যাবেন মূর্তি আছে, মরক্কোতে যাবেন মূর্তি আছে, পাকিস্তানে যাবেন মূর্তি আছে, মালয়েশিয়াতে যাবেন মূর্তি আছে। বাংলাদেশ তো মূর্তির বাংলাদেশ, ঠিক আছে? শুধু মূর্তি রাস্তাঘাটে না, আমাদের সিলেবাসের মধ্যে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন ঘরে বসে কিতাব পুস্তক পড়ে মূর্তির ভালোবাসা চলে আসতেছে এখানে। খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। অনেকে আমাদের এই কথাগুলোকে মনে করে যে এটা নতুন কথা, নতুন কথা এই জন্য মনে করে। আবার ওরাই দাবি করে আমরা আকাবেরদেরকে বেশি ভালোবাসি। আকাবেরদেরকে বেশি ভালোবাসলে তালিম ইসলামটা বোঝার দরকার ছিল আপনার, ঠিক আছে? যতই আমি মাদ্রাসায় পড়ি না কেন, তালিম ইসলামটা ঠিক মতো পড়ছেন কিনা সন্দেহ আছে, বেশ যাওয়ারও পড়ছেন কিনা সন্দেহ আছে। তালিমুল ইসলামের মধ্যে আকিদার একটা অংশ আছে, একটা অংশ মাসলা, একটা অংশ আকিদার, 4 খণ্ড ছোট্ট ছোট্ট। আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি এখানে,
প্রত্যেক ঘরে ঘরে যারা আওয়াম আছেন এই তালিম ইসলাম বইটা পড়বেন আপনারা। নিজের মা বাবাকে, বোনকে, বউকে শিক্ষা দিবেন তালিম ইসলামটা। এটা কিয়ামত পর্যন্ত জন্য সিলেবাস, এটা এই দিন শেখার জন্য। হ্যাঁ, নতুন কোনো বই লেখার দরকার নাই। নতুন নতুন আকিদার বই, নতুন নতুন মসলা মশাইল বই। তা আপনার বই কি টিকবে? আপনি যত বড় লেখক হন না কেন, কত রকমের বই আমরা লিখতেছি, দিনিয়াতের বই, মসলা মশাইলের বই, এগুলো হারিয়ে যাবে, টিকবে না। যারা বড় আকাবের মুরব্বীরা যে বইগুলো লিখেছেন ইখলাসের মাধ্যমে, এই বইগুলো টিকে যাবে। মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ লিখেছিলেন আল মুআত্তা। এই নামটা খুব সুন্দর, চমৎকার একটা নাম। এই নামটা এত সুন্দর, এখন সবাই মুআত্তা লাগে। আল মুআত্তা, আল মুআত্তা, অমুকের মুআত্তা, অমুকের মুআত্তা। যেই বই লেখে নাম হচ্ছে কি মুআত্তা। এখন ছাত্র বলতে হুজুর অবস্থা তো খারাপ, বাজারে তো এখন অনেক সেলিব্রিটি বাইরে গেছে, এখন আমাদের কী হবে? হ্যাঁ, আমাদের অনুসারীরা বলে যে হুজুর এখন তো এরকম, আমার সবাই তো এদিকে ওদিকে ছুটতেছে, এই দল সেই দল ওইদিকে, এখন আপনার কী হবে? আমাদের কিচ্ছু হবে না। আবার কী হবে? আবার আর যেটা সেটাতে আসি আর কি আমি, আবার কী হবে, কী করতে হবে এখন? ইমাম মালিক বলছিলেন মা কানা লিল্লাহি ইয়াবকা, আল্লাহর জন্য যেটা হবে সেটা টিকেই যাবে, সেটা সাস্টেন করবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো আপনার আদর্শ চিন্তা এটা সাস্টেন করতে হবে। তালিমুল ইসলাম এটা সাস্টেন করছে এই কিতাবটা। এই কিতাবের মধ্যে বড় ছোট সবাইকে পড়া উচিত। আমাদের চট্টগ্রামে বয়স্ক শিক্ষিতদের, জেনারেল শিক্ষিতদের, একদম ব্যবসায়ী, এরপরে স্টুডেন্ট এবং সব শ্রেণীর সরকারি গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসন, আবার একেবারে আপনাদের মতো তরুণ প্রজন্ম, মুজাহিদ, হ্যাঁ, সর্বস্তরের সব রকমের শিক্ষিত লোকরা, আমি চিনিও না এদেরকে। পরে দেখি যে কেউ কেউ পুলিশের লোক, কেউ র্যাবের লোক, কেউ এই বিভিন্ন সংস্থার, আবার ব্যবসায়ী ভালো ভালো একেবারে খুব হাই প্রোফাইল ব্যবসায়ীরও। একদিন দেখি যে একজনের সাথে পরিচয় হয়েছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দরে। উনি বলতেছে আমি আপনার ছাত্র, হ্যাঁ, অথচ উনি ভালো একটা নামি দামি ব্যবসায়ী। যাই হোক, অসংখ্য ভাইয়েরা আমাদের কাছে পড়তেছে। আমি নিজে সপ্তাহে 2 দিন, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার তালিমুল ইসলাম আমি নিজে পড়াই ওনাদেরকে, তালিমুল ইসলাম। অথচ আমি নিজে এই ছোটোখাটো কিতাব কই মাদ্রাসা, আমি সবসময়, আমরা তো হাদিসের কিতাব, ফেকার কিতাব এগুলো পড়াই মাদ্রাসাগুলোতে, হেদায়া, বুখারী, তিরমিজি এগুলো পড়াই। এগুলো পড়াতে পড়াতে আমাদের মধ্যে অহংকার চলে আসছে। এখন পরিচয় দিই আমি শাকুল হাদিস, নাইবা মুহতামান, আমি বুখারীর ওস্তাদ, তিরমিজির ওস্তাদ। এটা একটা আমাদের মধ্যে এই ফ্যান্টাসি কাজ করে। এই অহংকারটা ভাঙার জন্য আমি তালিম ইসলাম পড়াচ্ছি আজকে কয়েক বছর ধরে। এবং সব শিক্ষিত ভাই, ওখানে ডক্টররা আছেন, ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, ওনারাও পড়েন। এরপরে আরও কিতাব আছে, কিন্তু প্রথম শুরু এটা দিয়ে। মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছেন তালিমুল ইসলাম। যে যত বড় হবে তার লেখার মান কিন্তু কি তত বড়, এবং উনি সংক্ষেপে কিন্তু সব কথা ওখানে নিয়ে আসতে পারে। আল আকিদাতুত তাহাউইয়া এই পর্যন্ত কি এরকম মানের প্রায় 1100 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1100 সাড়ে 1100 বছর হয়ে গেছে, 1200 বছর কাছাকাছি। এই 1100-1200 বছর পর্যন্ত আকিদা তাহাউইয়ার মধ্যে কিতাব আর থেকে কেউ লিখতে পেরেছে? কেউ আকিদার কিতাব কেউ লিখতে পেরেছে? পারা নেই, সামনেও পারার কোনো আলামত নেই। যিনি যত বড় তার লেখা তত বড়। তালিমুল ইসলাম